This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ধোঁয়াশা বেড়ে যাওয়া কোথাও কি মনে হচ্ছে না তদন্তের গতি প্রকৃতি অন্য জায়গায় নিয়ে যাওয়া আবারও কি ধামাচাপার তত্ত্ব চলে আসছে না এই যে ব্ল্যাঙ্কেট বা চাদরের রং তা নিয়েও প্রশ্ন উঠছে না দেখুন প্রথম আমি বলেছিলাম যে দেবাংশুবাবু যে বক্তব্যটা প্রথম বলেছে আমি সহমত পোষণ করি কিন্তু উনি একটা কথা বলেছেন যে ওখানে যে ডেড বডি যখন নাকি পোস্টমর্টম হয় ওখানে রেপ বা বিভিন্ন মাল্টিপল ইনজুরিগুলো ছিল আচ্ছা আপনি আমাকে বলুন তো যে এত তাড়াতাড়ি ডেড বডিটা পোড়াবার কি প্রয়োজনটা ছিল আপনি আমাকে এই কথাটা শুধু বলুন কারণ আপনি জানেন যে অ্যাজ পার প্রভিশন ইফ নেসেসারি দুবার পর্যন্ত পোস্টমর্টম হয় আরেকটা আপনাকে বলে দিচ্ছি অ্যাজ পার হেলথ সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে স্পেসিফিক রয়েছে যে সেইখানে আফটার সানসেট কোনো অবস্থাতে মার্ডার সুইসাইড পোস্টমর্টম হবে না কোনটা হবে অর্গান যদি ডোনেট করতে চায় অর্গান যদি ডোনেট করতে চায় ইজ এ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন সে দিতে পারে আচ্ছা একের পর এক এই যে চাদরটা নিয়ে বলছেন আমি ডিসি সেন্ট্রালকে গুরুত্ব দেবো কারণ উনি আমার সাহেব কিন্তু আর প্রশ্ন হচ্ছে যে যেদিন নাকি ওই স্টুডেন্টরা বলছিল যে সেই স্টুডেন্টদের যদি আজকে সদিচ্ছা থাকে তাদের ডেকে ইন্টারভেনশন করে স্টেটমেন্ট নিলেই তো সব বোঝা যায় যে প্রথমে কি এবং সে যদি চাদর দেয় আচ্ছা আপনাকে বলি দেখুন ডেড বডির উপরে যদি চাদর দেয় না রক্তাক্ত অবস্থা তার মধ্যে না অনেক রক্ত থাকে রক্ত এটা হচ্ছে ব্লাড গ্রুপটা দেখার জন্য ইনভেস্টিগেশন পারপাসে ভীষণ প্রয়োজন তাতে কি আদৌ রক্ত রয়েছে তাতে যে আজকে যার 164 161 স্টেটমেন্ট কি আদৌ করা হচ্ছে এই যে প্রমাণ লোপাটের অভিযোগ বারবার করে করা হচ্ছে সেখানে কি চাদরের রং বদলেও এরকম কোন ক্ষেত্র কি আদৌ আসতে পারে এটা তো স্যাম্পল থাকতে পারে হয়তো সিমেন্ট ছিল আগে চাদরটায় পরেরটা থাকবে না আমি সতর্কভাবে আমি বলছি মানে এটা একমাত্র বিলিভ এন্ড ডিসবিলিভ যখন তাই হয় তাহলে যারা বলছে তারা তো কলেজ স্টুডেন্ট ওই দিনে তো কলেজ স্টুডেন্টরা বলছিল যে আমরা ছুটে না গেলে ওটা ইউডিকে স্ট্রিট হতো তাদের যারা দেখেছে তাদের স্টেটমেন্ট নিয়ে তো আজকে এটা স্টেটমেন্ট নিয়ে করতে প্রমাণিত হয়ে যাবে অংশুমান বাবুর কাছে আসবো অংশুমান বাবু ইতিমধ্যে কিন্তু পরপর প্রশ্ন আন্দোলনে রাস্তায় মানুষ আজও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে ধোঁয়াশা প্রশ্ন অনেকগুলো জায়গায় কি রয়ে যাচ্ছে না আমরা অংশুমান বাবুর কাছে যাব অবশ্যই করে কিন্তু তারই সঙ্গে কিন্তু সেই প্রশ্নের জায়গায় শতরূপ দেখুন আমি দেবাংশু যে কথাটা বললো এক তো অনিন্দমদা বললেন দেখো পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইটস অ্যাবাউট বাইং টাইম সময় নষ্ট করে সময় ক্ষয় করিয়ে প্রমাণ লোপাট করা ওই যে ঘরের যেদিন ভিড়টা আমরা দেখলাম পরে ভিডিওটাতে আর যে করে এত ডিপার্টমেন্ট আছে ওখানে দেখলাম কাকে ফরেন্সিক মেডিসিনের প্রধানকে মানে ফরেন্সিক ট্রেস নষ্ট করার কাজ যে ব্যক্তিটি সবচেয়ে ভালোভাবে করতে পারবেন ঘটনাচক্রে তিনি ওখানে উপস্থিত তিনি করছিলেন কি করছিলেন না সেটা তদন্ত সাপেক্ষ আমি বলছি না যে করছিলেন কিন্তু এত লোক থাকতে কোনো অর্থোপেডিশিয়ান নেই ওখানে কোনো নিউরোসার্জন নেই ঠিক ফরেন্সিক মেডিসিনের লোক ওখানে দাঁড়িয়ে আছে সকাল মানে ভোর রাত্রে মৃতদেহ পাওয়া গেল রাত্রির 11:15টার সময় এফআইআর হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে সময় খরচা করানো হচ্ছিল যাতে কিনা প্রমাণ লোপাট করা যায় দেবাংশীর প্রশ্নের কথা বললো আমি একটা প্রশ্নের কথা বলছি এই জন্য ইন্দিরা মুখার্জি বলছেন যে 51 ফিটের ঘর ছিল 40 ফিট অঞ্চল আমরা কর্ডন করেছিলাম বাকি 11 ফিট খুলে রেখেছিলাম ভাই এটা কি কথাঞ্জলিতে লেখা আছে যে ঘরে খুন হবে এবং ধর্ষণ হবে সেই গোটা ঘরটা ক্রাইম সিন নয় ঘরের একটা অংশ ক্রাইম সিন বাকিটা মাছের বাজার এটা ভারতের সংবিধানের কোন বইতে লেখা আছে কথাঞ্জলি ছাড়া আর কোনো বইতে তো এটা লেখা থাকতে পারে বলে আমার মনে হয় না এবং এইটা কোনো তৃণমূলের মুখপাত্র বলছে না বলছে কি কলকাতা পুলিশের একজন দায়িত্বশীল অফিসার এইগুলো কি ছেলে খেলা হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি ওনার পিসি কেন 4 দিনে গ্রেপ্তার করেনি কেন তার বদলে তাকে প্রাইস পোস্টিং দিচ্ছিল সেটা অন্য প্রসঙ্গ সেই প্রশ্ন করা হচ্ছে তোমরা সবাই করছো সে আলাদা কথা দেখো আজকে তৃণমূল কংগ্রেস কি অভিষেক ব্যানার্জি যে লোকটার গ্রেপ্তারি চাইছে অভিষেক ব্যানার্জি দলের পরিচালিত গভর্নমেন্ট সেই লোকটাকে সাসপেন্ড পর্যন্ত করলো না এখন অবধি আইএমএ তাকে সাসপেন্ড করে দিল আইএমএ কিন্তু কোনো সরকারি সংস্থা না ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন আইএমএর এই বিবেকবোধ রয়েছে তারা সাসপেন্ড করে দিল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের বোধহয় সন্দীপ ঘোষ সদস্য তারা সাসপেন্ড করে দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে সরকারের মানে যে দল সেই সরকার চালায় তাদের নেতা মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে গ্রেপ্তারি চাইছে সন্দীপ ঘোষের তাকে সাসপেন্ডটুকু করছে না এগুলো তো আমরা সব দেখতে পাচ্ছি সুতরাং এই প্রশ্নগুলোর জবাব তো এদেরকে দিতে হবে কেননা আমি যেটা গোটা ঘটনাটা চলছিল যে আমি বারবার করে যেটা বলার চেষ্টা করছি যে আজকের এই অডিও টেপটাকে কি চাদর বদলে দেওয়ার প্রশ্নটাকে আলাদা করে দেখলে হবে না
পরিবারকে বসিয়ে রেখে মৃতদেহ বাড়ি পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিকবার প্রমাণ নষ্ট করার চেষ্টা থেকে শুরু করে আজকে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণকে কোট করে বলছেন একটু ফোঁস করো। আরে রামকৃষ্ণ অপরাধীদের বিরুদ্ধে ফোঁস করতে বলেছিলেন, অপরাধীদের হয়ে ফোঁস করতে বলেননি। সুতরাং এই যে সরকার থেকে একদিকে প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাকে তাকে গ্রেপ্তার করছে, কেউ ফেসবুকে পোস্ট করলে তার বাড়িতে গিয়ে সেই পোস্ট ডিলিট করাচ্ছে, নাহলে তাকে লকআপে ভরার ভয় দেখাচ্ছে, অপরদিকে এইরকম ভাবে প্রমাণ লোপাট করার একটার পর একটা হচ্ছে তথ্য উঠে আসছে, এই গোটা ঘটনাটাকে একটা জায়গায় রাখলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাজবাড়ির ধর্ষক। এত বড় গল্প আছে। অংশুমান বাবু, বারবার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে, কি বলবেন আপনি? হ্যাঁ, এই যে চাপানোতরটা চলছে, যেটা দেশের মানুষ, প্রথমে চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারপরে নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং সারা দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে মহিলারা যে দাবিতে রাস্তায় নেমেছিলেন, সেই দাবি থেকে ঘুরিয়ে আজকে বিভিন্ন রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় সরকার চালিয়েছেন, বর্তমানে আমাদের রাজ্য সরকার, বিগত দিনের রাজ্য সরকার, বর্তমানে যারা কেন্দ্রীয় সরকার, প্রত্যেকেই কিন্তু এই একই দোষে দুষ্ট। 2001 সালে আরজি করে সৌমিত্র বিশ্বাস খুন হয়েছিল, সেটাও তখন অন্য সরকার ছিল, আগের সরকার ছিল, তারাও কিন্তু এটাকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছিল, স্মরণ সভাও তাদের সরকারি সংগঠন সব করে দিয়েছিল। অনেক পরে ধরা পড়লো সেটা মার্ডার, তার কেস এখনো চলছে। এই যে ব্যবস্থাটা, এইটা যে সম্পূর্ণ ব্যবস্থাটা যায়, আজকে যারা আজকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, তাহলে কি আপনারা সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ করছেন? আন্দোলন কি সিস্টেমের বিরুদ্ধে নাকি সম্পূর্ণ পুরো বিষয় জাস্টিস এবং পরিবর্তন? একদম জাস্টিসের কথাই আমরা বলছি। এইখানে এখন এই যে বিভিন্ন এর গদি দখল, তার গদি দখল, ভাঙচুর, এই বিভিন্ন যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এই আন্দোলনের নাম করে হচ্ছে, এইটা বেসিক্যালি আন্দোলনকে আজকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং আপামর জনসাধারণ যে স্বতঃস্ফূর্তভাবে যে গণতান্ত্রিক এক্সারসাইজে নেমেছিলেন, একমাত্র ইলেকশন, ভোট এবং এই দখলদারি বন্দুকবাজ, এটা কিন্তু গণতন্ত্র নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।